হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা একটু অন্যরকম। তোমরা টাইটেলটা দেখে তো হয়তো বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমি আমার একটু পরিচয়টা দেব। কাল আমার 100টা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। হ্যাঁ, 100টাই, মাত্র 100। কিন্তু এইটাই আমার কাছে অনেক বড়। যেদিন এই কাজটা শুরু করেছিলাম, হয়তো সেদিনকাও ভাবিনি যে এতটা দূরও আমি আসতে পারবো। তো যাই হোক, তোমরা সাথে আছো তাই হয়তো এগোতে পারছি। আর এইভাবেই আশীর্বাদ করো যেন আরো অনেক দূর যেতে পারি। তো যাই হোক, তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম তোমাদের জন্য আমার পুরো পরিচয়টা তো জানা দরকার। তাই এই ভিডিওটা বানানো। তো আমি তৈশী সরকার। আমার বিয়ে হয়ে গেছে, আজ প্রায় 3.5 বছর হয়েছে। আর আমার বরের নাম পার্থ সরকার। আর আমার যে ছেলে, ওকে তো আমরা সবাই পোস্ত বলেই জানি, আমি ওকে ডুগু বলেও ডাকি। ওর ভালো নাম পার্থিক সরকার। হ্যাঁ, বাবার সাথে নাম মিলিয়ে ও নামটা রেখেছি। তো যাই হোক, এই হচ্ছে আমার ছোট্ট সংসার। বাড়িতে শ্বশুর মশাই আছেন। এই আমাদের 4জনই, আমাদের খুবই ছোট একটা পরিবার। আমার বিয়ে হয়েছে, আমরা লাভ ম্যারেজ করেছি বিয়ে। আর আমার বাড়ি শিলিগুড়িতে। বাড়িতে মা আছে, আমরা 4 বোন। আমি সব থেকে বড়, আমার পরে আরো 3জন আছে। তো যাই হোক, ওদের কারোই এখনো বিয়ে হয়নি। আমার বিয়ের প্রায় কিছুদিন পরে আমার বাবা চলে গেছেন। দেন তারপরে বিয়ের 1 বছর 3 মাস পার হয়েছে, আমার শাশুড়ি মাও চলে গেছেন। তো দুজনই না আমাকে পরপর ছেড়ে চলে গেছে। তো এটা আমাদের জীবনে সব থেকে বড় একটা খামতি বা কিছু একটা বলা যেতে পারে। এই কথাটা আমি না বললেও পারতাম, কিন্তু অনেকেই হয়তো জানতে চাইবে যে আমার বাবার কথা আমি কেন কখনো বলি না, বা আমার শাশুড়ি মার কথা কেন বলি না। তো এই জন্যই বলি না, কেননা বলি না, আমার এগুলা আলোচনা করতে কারোর সাথে ভালো লাগে না। তো এই জন্য এইসব কথাগুলো আমি একটু অ্যাভয়েড করেই চলি। আমি তাদেরকে না, মানে হঠাৎ হঠাৎ করে কোনো রিজন ছাড়াই হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমার শাশুড়ি মা তো তাও একটু অসুস্থ ছিল। বাবা মানে হঠাৎ করে চলে যায় কথা বলতে বলতেই। তো দুজনকে খুব, মানে বাবাকে তো হঠাৎ করে, আর শাশুড়ি মাও বেশি দিন না, অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়ে ফট করে চলে যান। তো এই জন্য মানে ওই সেটাকে না, আমরা ওই পিরিয়ড যেটা, সেটা খুব কষ্টে পার করেছি। দেন আমাদের লাইফে এতটুকু চলে আসে। তো যাই হোক, ও আমাদের কাছে এখন, আমাদের সবার কাছেও একটা এমন না, মানে সবাই ওকেই ভীষণ ইসে করে। মানে বাড়িতে ওর টুকু দাদুই বলো, আর আমার বাড়িতে আমার মাই, মানে ওকে নিয়েই সবার ইসে থাকে। সবাই হাসি খুশি আছে। তো এই হচ্ছে আমার জীবনের হিস্ট্রি। আমি আমি পড়াশোনা করেছি শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয় স্কুল থেকে। ছোটবেলায় পাঠভবন স্কুলে পড়তাম, খেলাঘর মোড়ে ওখানে যে পাঠভবন স্কুল শিলিগুড়ি, তো ওখানে পড়াশোনা করেছি। দেন আমি পড়াশোনা করেছি হাকিমপাড়া বালিকা বিদ্যালয় স্কুল থেকে, আর গ্রাজুয়েশন কলেজ মানে কমপ্লিট করেছি শিলিগুড়ি কলেজ থেকে। সোসিওলজিতে অনার্স করেছি আমি। এই হচ্ছে আমার পড়াশোনা, এতটুকুনি ডিগ্রি। আর কম্পিউটার কোর্স করা আছে। গান শিখেছি 2 বছর, কিন্তু গান 2 বছর 5-6 যখন পড়তাম তখন গান শিখেছিলাম, তারপরে আর কোনো প্র্যাকটিস করিনি। আর এইটুকুনি আমার শিক্ষার দিক থেকে, এইটুকুনি আমি জানি। বেশি দূর পড়াশোনা করিনি অ্যাকচুয়ালি। ছোট থেকে ভীষণ ফাঁকিবাজি ছিলাম, পড়াশোনা করতে একদম ভাল লাগতো না। তো বেশি দূর পড়াশোনা করিনি, অল্পই পড়াশোনা করেছি। দেন তো বিয়ে করে নিয়েছি আমি। তো এই হচ্ছে আমার ছোট্ট এইটুকুনি আমার পরিচয়। আমার এর থেকে বেশি কিছুই আমার বলার নেই। হ্যাঁ, তোমরা তো আমার ব্লগ দেখোই, ডেইলি যা করি তোমরা তো দেখছোই। তো তোমরা কেমন আমার ভিডিও দেখতে চাও, তোমরা যদি আমাকে বলো তাহলে আমি সেরকম ভিডিওই বানাবো। হ্যাঁ, ডেইলি ব্লগের মধ্যে আমার আমার যতটুকু আমি পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি, কেননা সবসময় হয়তো ক্যামেরা অন করতে পারি না, অতটা হয়তো প্র্যাকটিস আমি করে উঠতে পারি। মানে ক্যামেরা নিয়ে বাচ্চা নিয়ে কি করে করবো, ইচ্ছা করে যাও তো সবটাই তোমাদের সাথে দেখাই, সবটাই তোমাদের শেয়ার করি, ভালো লাগবে তোমাদেরও। কিন্তু হয়ে ওঠে না, পারি না সবসময়। কারণ টুকু যখন ঘুমাই তখনই আমি ভিডিও করতে পারি। যদি আমার বর বাড়িতে থাকে তো ও অল টাইম আমাকে হেল্প করে, অল টাইম আমার ভিডিও রেকর্ড করে দেয়। কিন্তু ও যদি বাড়িতে না থাকে তাহলে আমার কেউ ভিডিও করে দেওয়ার নেই।
তার জন্য আমি সারাদিনে কোনো, হয়তো তোমরা বলতেই পারো হঠাৎ করে সকাল থেকে রাত হয়ে যায় আমার ভিডিওগুলো থেকে, সারাদিনে কোনো, হ্যাঁ পারি না। আস্তে আস্তে চেষ্টা করছি যাতে সারাদিনে মাঝে মধ্যে যে কাজগুলো করি সেগুলো তোমাদের সাথে একটু রেকর্ড করে নিয়ে আপলোড করার। তো যাই হোক, তোমরা আমার সাথে এইভাবেই পাশে থেকো, আমাকে এইভাবে একটু সাপোর্ট করো যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমার সংসারটা, এই ছোট্ট সংসারটা, আমার মা বোনরা, এদিকে আমার বর শ্বশুরমশাই ছেলেকে নিয়ে আমি এইটুকুনি ছোট্ট পরিবার নিয়ে আমার সুখে থাকি। আর তোমরা আমার পরিবারে আমাকে আস্তে আস্তে জয়েন্ট হচ্ছে, এইভাবে আমাকে আশীর্বাদ করো। সবাইকে নমস্কার, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমার কামনা। রাখছি, টাটা।